আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। অবশেষে জল্পনা কল্পনা ঠিক হলো। 24 ঘন্টার মধ্যে অর্থাৎ আগামীকালকেই নিষিদ্ধ হতে যাচ্ছে জামাত শিবির, এমনটা তথ্য দিয়েছেন আইনমন্ত্রী। তবে নির্বাহী আদেশের মাধ্যমেই এই জামাত শিবির নিষিদ্ধ করা হবে, এমন তথ্য দিয়েছেন আইনমন্ত্রী। হঠাৎ করে কি এমন হলো যে তড়িঘড়ি করে জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হলো? এ সকল বিষয় নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এদিকে বিদেশি চাপ যেন ছাড়ছেই না সরকারের। এবার আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছে এবং এই জন্যই উদ্বিগ্ন প্রকাশ করেছে। এবার তারা হুঁশিয়ারি বার্তা দিয়ে বলেছে প্রয়োজনে ম্যান্ডেট দিয়ে পদক্ষেপ নিতে প্রস্তুত জাতিসংঘ, এমন বার্তা দেন। তাহলে কতটা ভয়াবহ তথ্য দিচ্ছে তারা। এদিকে ইউএবি জানিয়েছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে, নিন্দাও জানিয়েছে তারা। কি তথ্য দিয়েছে বিস্তারিত প্রতিবেদনে তুলে ধরবো এবং সবশেষে আপনাদের মাঝে তুলে ধরবো এবার মুখে লাল কাপড় বেঁধে ঢাকা রাজশাহী মহাসড়কে শিক্ষকদের অবস্থান। অন্যদিকে খুলনার শিববাড়ি মোড়ে এবার 7 শিক্ষার্থীর অবস্থান নিয়েছে। আবারও কিন্তু একটা থমথমে অবস্থা। কি হতে যাচ্ছে ভিডিও শেষ অংশে জানতে পারবেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এবার আইনমন্ত্রী আনিসুল হক যে বিষয়টা তুলে ধরলেন, কয়েকদিন ধরে কিন্তু এটাই আভাস পাওয়া যাচ্ছে। গতকাল 14 দলের বৈঠকে শেখ হাসিনা সরকার সিদ্ধান্ত নিয়েছিল সকলে মিলে যে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হবে। হঠাৎ করে তড়িঘড়ি করে কেন এমনটা বাস্তবায়ন করা হবে ইতিমধ্যে, সেই বিষয়টা কিন্তু আজকেই প্রমাণিত হলো একদিনের মাথায়। এখন 24 ঘন্টার মধ্যে অর্থাৎ আগামীকালকের মধ্যে নিষিদ্ধ হতে যাচ্ছে জামাত শিবির। আইনমন্ত্রী কি বললেন চলুন তার কথাটাই আপনাদের মাঝে তুলে ধরি। এই আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জামাত শিবিরকে নিষিদ্ধ করার উদ্দেশ্যে কাজ শুরু করেছে সরকার। আগামীকাল বুধবারের মধ্যে এই দুটি রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করা হবে। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়ে তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, কোন প্রক্রিয়ার মাধ্যমে এই জামাত শিবিরকে নিষিদ্ধ করা হবে সেই প্রক্রিয়া ঠিক করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন বলে তিনি জানান। তিনি এমন তথ্য দেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশের জুড়ে ব্যাপক সন্ত্রাস এবং সহিংসতা, নৈরাজ্য এবং প্রাণহানির ঘটনায় দলটির সংশ্লিষ্টতার অভিযোগ তুলে এর আগে সোমবার রাতে এই সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন জোট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সভাপতি সহ 14 দলের শীর্ষ নেতারা জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত উপনীত হয়। তারা বৈঠকে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে 14 দল নেতাদের দাবির সঙ্গে একমত পোষণ করে প্রধানমন্ত্রী জানিয়েছেন 2-1 দিনের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর হয়ে যাবে। জুলাই মাসের মধ্যেই সরকার এই বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত দিতে পারে বলে বৈঠকে উপস্থিত 14 দলের নেতারাও জানিয়েছিল। বৈঠকের শেষে গণভবনে গেটে রাতে প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, 14 দলের বৈঠকে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে। জামাত শিবির নিষিদ্ধে একমত হয়েছে 14 দলের নেতারাও। তিনি বলেন, 14 দলের এই সিদ্ধান্তের সরকার বাস্তবায়ন করবে। বিকাল 5টায় প্রধানমন্ত্রী সূচনা বক্তব্যের মাধ্যমে দিয়েই অনুষ্ঠান হয় বা বৈঠকটা শুরু হয়। এরপরে কিন্তু একদিনও না যেতে যেতেই বৈঠকের হওয়ার পর নির্বাহী আদেশের মাধ্যমেই নিষিদ্ধ হবে জামাত, এমনটাই আনিসুল হক তিনি জানান। অন্যদিকে কিন্তু এবার বিদেশি সংস্থাগুলো নড়েচড়ে বসেছে। তারা এবার বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছে এবং তারা উদ্বিগ্ন প্রকাশ করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত যে বল প্রয়োগ ঘটেছে এবং মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেটা তারা প্রমাণ পেয়েছে। এই জন্যই প্রয়োজনে ম্যান্ডেট দিয়ে পদক্ষেপ নিতে প্রস্তুত এবার জাতিসংঘ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্বিগ্ন বা উদ্বিগ্ন পরিস্থিতি যে ঘটেছে, জাতিসংঘ মহাসচিব অ্যান্টিও গুতেরা আন্দোলনরত শিক্ষার্থীর বিরুদ্ধে নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি ও বল প্রয়োগ, মানবাধিকার লঙ্ঘন, বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছেন তারা। এই পরিপ্রেক্ষিতে তিনি গভীরভাবে উদ্বেগও প্রকাশ করেন। এছাড়া যে কোনো পরিস্থিতিতে প্রয়োজন হলে জাতিসংঘের মহাসচিব তার ম্যান্ডেট অনুসারে পদক্ষেপ নিতে প্রস্তুত। মহাসচিবের মুখপাত্র স্টিফেন জোরারের ব্রিফিংয়ে কথা বলেন। ব্রিফিংয়ে তিনি বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন। এরপর প্রশ্নোত্তর পর্ব শুরু করেন। শুরুতে বিবৃতিতে তিনি সব রকম সহিংসতার দ্রুত, স্বচ্ছ এবং পক্ষপাতিত্ব এবং তদন্ত দাবি পুনর্ব্যক্ত করেন এবং এর জন্য যারা যারা দায়ী তাদের জবাবদিহিতার নিশ্চিত করার আহ্বানও জানান। জোরারিক বলেন, বাংলাদেশের ইস্যুতে আমার কাছে আপডেট আছে। আমি আপনাদের বলতে পারি যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। তিনি নতুন করে ছাত্র আন্দোলন শুরু হওয়ার বিষয়ে অবহিত এবং তিনি শান্ত ও সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান করেছেন। বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাজার হাজার তরুণ এবং রাজনৈতিক বিরোধী দলের গ্রেপ্তারকৃতদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মহাসচিব মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার চর্চার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া গুরুত্বর উপর জোর দিতে বলেছেন।
এ সময় জুরারিক বলে, নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পাওয়ার পর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব। এ বিষয়ে রাজধানী ঢাকায় এবং নিউ ইয়র্ক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জাতিসংঘের উদ্বেগের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে ওই বিবৃতিতে। তিনি বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানোর শীর্ষস্থানে একটি দেশ হিসেবে বাংলাদেশের প্রতি আমাদের মানবাধিকারের প্রতি সম্মান ও সুসম্পর্ক এবং সম্মত রাখার আহ্বান জানিয়েছে। বাংলাদেশের ভেতরে জাতিসংঘের চিহ্ন সম্বলিত কোনো যানবাহন আর ব্যবহার করা হচ্ছে না বলে বাংলাদেশের সরকারের বিবৃতি আমরা পেয়েছি। আমরা এটা স্মরণ করিয়ে দিতে চাই, আবারও বলতে চাই যে জাতিসংঘের সেনা ও পুলিশ দিয়ে আবার অবদান রাখা দেশগুলো শুধু তখনই জাতিসংঘের চিহ্নিত এবং জাতিসংঘের চিহ্ন সম্বন্ধে সরঞ্জাম ব্যবহার করতে পারবে যখন জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে অধীনে তাদের জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে কোনো ম্যান্ডেটের কাজ দেওয়া হয়, ঠিক তখনই আমাদের যানগুলো ইউজ করবে, এমনভাবে হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়। বিবৃতিতে আরও বলা হয়, এ সময় একজন সাংবাদিক বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে সন্ত্রাসী কর্মকর্তা বন্দরে থাকেন। তাতে বিরক্তি প্রকাশ করে স্টিভেন জুরারিক বলেন, এর আগের দিন এক ব্রিফিংয়ে ওই সাংবাদিক জুরারিক তার প্রশ্নের মাঝপথে থামিয়ে দিয়েছিলেন। জুরারিক তাকে বলেছেন, আমি বক্তব্য শুনতে চাই না, আপনার প্রশ্ন করুন। সোমবার একই রকম অবস্থা আবারও অবতরণ হয়। বাংলাদেশের বিক্ষোভকারীদের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ ঘটেছে, এটা সত্যি অমানবিক। গোটা সংস্থার আন্দোলনে এখন পর্যন্ত 205 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থাটি। বোরলের এক বিবৃতিতে বিক্ষোভকারী ও অন্যান্যদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী বাহিনীটির অতিরিক্ত বল প্রয়োগের অসংখ্য ঘটনার জবাবদিহিতার আওতায় আনা হবে। তিনি আরও দাবি করেন, মৌলিক অধিকারের প্রতি পুরোপুরি শ্রদ্ধা বজায় রাখতে হবে। এবং সবশেষে আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি এবার মুখে লাল কাপড় বেঁধে ঢাকা রাজশাহী মহাসড়কে শিক্ষকদের অবস্থান। দেশব্যাপী ছাত্র হত্যা, নিপীড়ন ও হয়রানির প্রতিবাদে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা প্রত্যাখ্যান করে মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ র্যালি ও সংহতি সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা। এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে থেকে র্যালি নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে যান শিক্ষকরা। এরপর সেখানে সমাবেশ করেন। এই সময় বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক তিনি বলেন, শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলনকে ভয়াবহ এবং এক জায়গায় নিয়ে গিয়েছে সরকার। আন্দোলনকে যেভাবে মোকাবেলা করা প্রয়োজন ছিল সেভাবে করতে ব্যর্থ হয়েছে তারা। এখন শিক্ষার্থীদের উপরে হয়রানি ও নির্যাতন চালানো হচ্ছে এবং ডিবি কার্যালয়ে বসিয়ে বিবৃতি দেওয়ানো সহ সব ধরনের নোংরা পন্থাও অবলম্বন করেছে এই সরকার। এভাবেই কিন্তু অভিযোগ করানো হয়। এদিকে খুলনার শিববাড়ি মোড়ে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা এবং তারা আন্দোলন করছে। 11:30টার থেকে শিক্ষকরা বিক্ষোভ মিছিল করে সেখানে অবস্থান নেন। এ সময় তারা তুমি কে আমি কে বিকল্প এক দফা দাবি শেখ হাসিনার পদত্যাগ, স্টেপ ডাউন শেখ হাসিনা, এভাবে কিন্তু নানা ধরনের বিক্ষোভ করে তারা। শিক্ষার্থীরা বলেন, আমাদের ট্যাক্সের টাকায় কেনা গুলি দিয়ে আমাদেরকে হত্যা করা হচ্ছে, আমাদের গুলি করে শিক্ষার্থীদের মেরে ফেলেছে। এই নৃশংসতায় সারা পৃথিবীর মানুষ স্তব্ধ হয়ে গেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। সকাল থেকে শিবির বাড়ি মোড়ে ব্যাপক পুলিশের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।